আমি বলবো এখন এক শ্রেণীর লোক কিছু পিস পিস করে টাকার পিছনে আল্লাহর রাস্তে যোদ্ধার ধরি শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে পরিবেশে বসতে পারছি। গোটা 17 বছর বসা সম্ভব হয় নাই। আমি দেখছি আমার এলাকায় বিএনপির নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে রাত্রে ওই ধান খেতে মশারি দিশুতে হয়েছে। আপনারা কেন বলি জানে গলি সামান্য টাকা পয়সার বিনিময়ে পেশিদেরকে সব বলবো না, কিছু কিছু লোক দেখতেছি তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছি। আপনারা তো বাস্তব বিএনপির সাথে গাদ্দারি করতেছেন। আমি অনুরোধ করব, স্বাধীনতা অর্জন করা বড় কথা না, স্বাধীনতা টিকে রাখা বড় কথা। সকলকে আমি অনুরোধ করব এক মঞ্চে ঐক্যতার অটুট ভিত রাখে আগামী বাংলাদেশ আমরা যাতে গড়তে পারি। এই দেশে যাতে বাংলার এই সবুজ পতাকা পতপত করে ওঠে। আর বিশেষ করে এই ফ্যাসিস্ট হাসিনা 14 দলের কোনো আন্ডা বাচ্চা কেউ যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এটার দিকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সর্বসময় শয়নে স্বপনে চিন্তায় চেতনায় সর্ব অবস্থায় চেষ্টা করে যেতে হবে। তাহলে আল্লাহর রহমত থাকবে ইনশাল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ এবং সুখীময় বাংলাদেশ। 49 নম্বর আয়াতের তাফসীর পড়লে বুঝবেন। ফেরাউন্না বাদান্না সে স্বপ্নে দেখছিল যে তার সিংহাসন ফুরি যার, এরপরে বুঝি নাজির করতাল এ ক্যাবিনেট বসি এটার ফল বাইর করছি। হয়তো যাবো না, আপনার দেশে এমন একটা সন্তান ফদাসি দিয়েছে, এইটার কারণে আপনার স্নেহার ফল হয়ে যাব। পরিশেষে ফেরাউন এমন সিদ্ধান্ত নিছে, ডোন্ট মাইন্ড, কোনো নারী পুরুষ একসাথে হতে পারবে না, স্বামী স্ত্রী অর্ডিন্যান্স জারি করছিল। এবং কি সকল অন্তঃসত্ত্বা মহিলাদেরকে এক জায়গায় আনছে। কি ছেলে হয় না মেয়ে হয় দেখার বিষয়, ছেলে হইলে কতল। ফেরাউন বাদে 70,000 সোনামণি মারিয়ে লেছিল। আর এই ফ্যাসিস্ট হাসিনা গত 17 বছর কত হাজার মারছে, এটার কোনো পরিসংখ্যান নাই। শুধু 834 জনের গেজেটে নাম আসছে, তার মধ্যে আমার ছেলের নাম আছে 811-তে। সম্মানিত উপস্থিতি, আমি সকল শ্রেণীর নেতৃবৃন্দদের হাতে শ্রদ্ধা রাখি একটা কথা বলছি, দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষা পরে এই শহীদদের রক্তের বিনিময়ে সকলের প্রচেষ্টায় এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। এবং জালেম এবং মজলুমের মধ্যে মাঝখানে পর্দা থাকে না। মজলুম যখন আল্লাহর কাছে হাত তোলে, আমার মতো সন্তান হারা হাজার হাজার মা ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এই ফরিয়াদের ডাক যখন আকাশে পৌঁছে গেছে, তখনই একটা সুরত বাংলাদেশে নাজল হয়েছে আবাবিল পাখি। সকলের প্রচেষ্টায় এই পাখির মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে জোরানো সম্ভব হয়েছে। টিউবওয়েলের মাথার মতো প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, রাজধানী পর্যন্ত যেভাবে টিউবওয়েলের মাথা বসাইছিল, এটাকে প্রতিহত করা কখনো সম্ভব ছিল না। একদিকে মজলুমদের প্রচেষ্টা, আরেকদিকে আল্লাহ পাকের রহমতের কারণে এই ফ্যাসিস্টকে আমরা দৌড়াইতে পারছি। কথা লম্বা হয়ে যাচ্ছে। সর্বশেষ কথা হলো, স্বাধীনতা অর্জন করা বড় কথা না, স্বাধীনতা টিকে রাখা বড় কথা।